ড্রাই ফ্রুট বের করেছি, এগুলো আর ভেজাইনি, ভিজিয়ে বাবান খেতে চাইছে না, ওই জন্য বিস্কুট, এখানে চা করব। ফ্রেন্ড, গুড মর্নিং তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানিয়ে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে এলাম। আজকে হচ্ছে রবিবার, তো হ্যাপি সানডে সবাইকে। অনেকটা বেলাতেই উঠেছি, অনেকটা বলতে প্রায় 6:45টায় উঠেছি। উঠেই ব্রাশ ট্রাশ করার কাছে মাছ নেওয়া হয়ে গেছে, কেন বাঁচা হয়নি। তো তারপর আগে চাটা করি। এই যে বাবা, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং দাদা। গুড মর্নিং দাদা। কি আছে? গুড মর্নিং দাদা। হ্যাঁ, দাদা নয়, সবাই বলে, দাদা দিদি সবাই। কি বলেছি তোমায়, দাও না বলতে বলিনি? আবার দে না, তো চলো বন্ধুরা চাটা করে খাই, তারপরে এখন অনেক কাজ আছে, সেই কাজগুলো করি। তো এই যে বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো বলে চলে এলাম। কড়াই দিয়ে দিয়েছি তেল, তাতে দিয়ে দিলাম কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কার ফোড়ন। এবার এইটা সিদ্ধ করে রেখেছিলাম, এটা হচ্ছে থোর। তো এটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করিনি, তো আজকে করে দিচ্ছি। থোরটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, দিয়ে এবার থোরটা দিয়ে দিলাম কড়াইয়ে। আজকে আর জল ফল ছাঁকিনি, দেখি কীরকম হয়। নুন, মিষ্টি আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভাজতে হবে থোরটা। অন্যদিন আমি আগে যেদিন করেছিলাম সেদিন ভালো করে জলটা ছেঁকে নিয়ে দিয়েছিলাম, তো আজকে জলটা ছাঁকিনি, মানে অল্প জল দিয়ে সিদ্ধ করেছি। তো দেখা যাক কী হয়। তো এরম অবস্থা এটাকে নামিয়ে নিতে হবে। আকাশটা দেখেছো কত সুন্দর লাগছে। এই যে একবারে শিল নোড়ার কাছে চলে এসেছি। এবার শিল নোড়ার সঙ্গে শুরু হয়েছে যুদ্ধ। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, বাটা হচ্ছে থোরটা। এটা রেসিপিটা হচ্ছে থোর বাটা। তো তোমরা করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। রান্নাটা কিন্তু সত্যিই খুব সুস্বাদু হয়েছে। তো এই যে এতটা আছে, এটা মা বাটবে, বেটে নিলেই হয়ে যাবে। আমাদের ও বাড়িতে একটু দেওয়া হবে আর আমরা খাবো। তো চলো বন্ধুরা, পরের পার্ট নিয়ে আবার আসছি। এই যে বন্ধুরা, তো ওখানে এটা বাটা হচ্ছিল, তো ওটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। রেসিপি করে দেখো, এটা খুব ভালো। আমিও একজনের কাছ থেকে শিখেছি, তোমাদেরও শিখিয়ে দিচ্ছি আর কি। জানি না কে জানো বা না জানো, কিন্তু খেতে খুব ভালো টেস্ট হয়। এখন মাছ ভাজতে দিয়েছি, মাছের ঝাল হবে, ভাত চাপাবো। তো চলো বন্ধুরা, পরে আসছি। এই যে বন্ধুরা, এখন 12:30টার মতো বাজছে, আর আজকে লাঞ্চ মেনু নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। কি কি রান্না হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই। রান্নাটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে, হয়ে গিয়ে সব বাসন টাসন মাজা হলো, পরিষ্কার করার, ছেলেকে খাওয়ানো হয়েছে। তারপরে হচ্ছে ছেলের ওর ঠাম্মির নখ কেটে দিলাম। মানে এগুলো একটা বড় বড় কাজ আর কি। এগুলো করার পরে এখন এবার খেয়ে নিই চলো। তারপরে আবার এখনো রাতে কি হবে এখনো কিছু চিন্তা ভাবনা করিনি। রাজেশ আসবে কিনা বলেছিল, দেখা যাক, ফোন করি, তাহলে আটা ফাটা মেখে রাখবো। তো চলো বন্ধুরা, দেখিয়ে দিই কি রান্না। এই যে বন্ধুরা, এটা হচ্ছে নিম পাতা দিয়ে আলু ভাজা। এইটা তো তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করেছি। থোর বাটা, মাছের ঝাল, শাক ভাজা, মাছের তেল ভাজা, আর ওই যে ওইদিকে আছে আলু ভাতে মাখা। আর এইদিকে তো ভাত তো থাকবেই, ভাত ছাড়া তো আর আমি কি দিয়ে খাবো তরকারিগুলো। তো চলো বন্ধুরা, আগে খেয়ে নিই, খাওয়া দাওয়া করে আবার তোমাদের কাছে আসবো। এই যে বন্ধুরা, চাঁদটা দেখেছো, এত সুন্দর পুরো গোল হয়ে একবারে উঠেছে। আর এই যে এই বাড়ি এলাম, ছেলেটা আসেনি, ওখানে দাঁড়িয়ে গেছে, কিছুতেই বাড়ি আসছে না। ওখানে পিকনিক হবে, তো ওখানে বলছে বাড়ি যাবো না, আমি এখানেই থাকবো। এই যে বন্ধুরা, চাঁদটা দেখায়, এই তো আজকে কিন্তু চন্দ্রগ্রহণ। তো আমাদের এখানে তো দেখা যাবে বলছে ভারত থেকে, 10টা থেকে তো শুরু হবে বলছে, হালকা হালকা। কিন্তু তখনকার চাঁদ আর এখনকার চাঁদের মধ্যে অনেকটা তড়িতফাত আর কি। আর আমরা যাচ্ছি, আজকে তো পিকনিক হচ্ছে। তো চলো তোমাদের একবার দেখাই, ওখানে নিয়ে যাই। বাবান খেলো, আর আজকে একটা বড় দুর্ঘটনাও হয়ে গেছে, বাবান পড়ে গেছে, লেগেছে, মাথা ফুলে গেছে, তাই তো বাবান? দেখাবে এসে, এখন অন্ধকার দেখতে পাচ্ছি না। আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, যাচ্ছি। এই যে বন্ধুরা, এখন
এখানে পুজোর আদর্শ। এই যে বন্ধুরা, এখন রাত্রির 10:30 বাজছে, আর এই যে বিরিয়ানি প্যাক হয়ে এসছে এবারে। যাই হোক, সঙ্গে স্যালাডও এসে গেছে। বন্ধুরা তো চলো আমরা খেয়ে দিই। আর এখন 10:30 বেজে গেছে, আর তোমাদের এত মানে ঢেলে ঢুলে পরিষ্কার করে আর দেখাতে পাচ্ছি না, তো তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, এখনকার মতো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না। আর আজকের মতো টাটা, গুড নাইট। ছেলেটাও ঘুমিয়ে গেছে। তো সবাই ভালো থেকো, সেফ থেকো, সুস্থ থেকো।